সামাজিক জাহেলিয়াত, ঈদ কেন্দ্রিক সামাজিক জাহেলিয়াত, এই ব্যাপারে আমরা কয়েকটি পয়েন্ট আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া। আবারও বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদের সুস্থ রেখেছেন, এটা আরো অনেক বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে ঈমানুন বিল্লাহি ওয়াহদাহ, আল্লাহর প্রতি খাঁটি ঈমান তিনি আমাদেরকে দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার প্রথম অংশে থাকবে গান বাজনা বাদ্যযন্ত্র, ঈদকে কেন্দ্র করে সামাজিক জাহেলিয়াত, ঈদকে কেন্দ্র করে সামাজিক অপসংস্কৃতি, ঈদকে কেন্দ্র করে মুসলিম সমাজে যে পাপ চলে, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। কয়েকটা পয়েন্টে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে রব্বুল আমিন সূরা লোকমানে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর কিছু বান্দা আছে যারা গান বাজনা বাজায়, তার বান্দাদেরকে আল্লাহর পথ থেকে সরায় দিতে চায়। তাহলে গান বাজনা শুনলে আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে হয়। আন আবি মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف। আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মত, আমার পরে, এই সাহাবায়ে কেরামের পরে এমন একটা জাতি আসবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে। লা তাকুনান্না মিন উম্মতি আকওয়াম, তারা আমার উম্মত হবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা নেশাদার দ্রব্যকে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে, যারা রেশম কাপড়কে হালাল মনে করবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। গান বাজনাকে উম্মত হালাল মনে করবে, রেশম কাপড়কে উম্মত হালাল মনে করবে। পুরুষেরা স্বর্ণের চেন আংটি ব্যবহার করবে, হালাল মনে করবে। রূপার চেইন আংটি ব্যবহার করবে, হালাল মনে করবে। মদ হালাল মনে করবে, যদিও মদের নাম থাকবে অন্য অন্য ভিন্ন ভিন্ন। বুখারীর 5590 নম্বর হাদিস। যদি উম্মতের এইগুলো হালাল মনে না করত, তাহলে মুসলিমদের সমাজে গান বাজনা ব্যাপকভাবে প্রচলন থাকতো না, ব্যাপকভাবে গান বাজনা বাজাইতো না। এটাকে তারা পাপ মনে করে না। যদি পাপ মনে করত, তাহলে এই কাজ করতো না। ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে টিভি সিনেমা, ঘরে ঘরে হাতে হাতে মোবাইল, কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ মন্দ কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদের এই অন্যায় থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আন ইবনে আব্বাসিন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া, সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। মদ জুয়া সব ধরনের বাদ্যযন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا ثمنهن حرام। তোমরা গায়িকা নায়িকাদের ক্রয় করো না, বিক্রয় করো না, গান বাজনা বাদ্যযন্ত্র তাদেরকে শিখাইয়া দিও না, তাদের উপার্জন হারাম। তিনি বলেন, লা তাবিউল কাইনাত, তোমরা নর্তকী ক্রয় করো না। নর্তকী ক্রয় বুঝেন? ওই যে নাচ গানের শিল্পীদেরকে ভাড়া করে আনে না সামাজিক অনুষ্ঠানে, এটা তো মুসলিমদের সমাজেই হয়। অমুসলিমদের সমাজেই হয়। আল্লাহ রাসূল বলেন, লা তাবিউল কাইনাত, নর্তকীদের ক্রয় করো না।
ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের বিক্রয় করো না, তাদের গান বাজনা শিখায়ও না। শহরে সন্তানদেরকে গান বাজনা কিন্তু শিখায় বিভিন্ন শিল্পকলা একাডেমিতে, প্রাইভেট টিচার ভাড়া করে রেখে। এটা কি আপনারা জানেন না? জানেন না? জানেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ওয়াসামানুহুন্না হারাম, তাদের উপার্জন হারাম। গতকালকে কয়েকজন মুসল্লির সাথে বলছিলাম যে বড় বড় শিল্পী যারা, নায়ক নায়িকা, মরার আগে ভিক্ষা করে মরে। অর্থাৎ টাকা পয়সা কিছুই থাকে না, সারা জীবন লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে, মরার আগে এমন অসুখ হয় সরকারের কাছে, বিভিন্ন ধনী মানুষের কাছে চিকিৎসার টাকার জন্য ভিক্ষা করে হাত পাতে। শুনছেন না আপনারা? দেখছেন না? এটা অভিশাপ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات, তোমরা মোবাইলে এমবি ভরে, ইন্টারনেট ভরে ছবি দেখো না, নাটক দেখো না, সিনেমা দেখো না। এই কথা আল্লাহর নবী বলছেন। লা তাবিউল কায়নাত, নর্তকীদের ক্রয় করো না। অনেক মানুষ আছে মোবাইলে নেট ইন্টারনেট ভরে নাটক সিনেমা দেখে, ওয়াইফাইয়ের বিল ভাড়া দিয়া টিভি, নাটক, সিনেমা, গান বাজনা দেখে। দেখে না? দেখে না? এই কথা আল্লাহ রাসূল বলছেন। এটা আপনার ফতোয়া। কি ফতোয়া? লা তাবিউল কায়নাত। সেই কালে তিনি বলেছেন নর্তকী ক্রয় করো না, নর্তকী ভাড়া করে আইনো না। তাহলে এখন আমরা যাত্রা না করি, নাটক না করি, সিনেমাওয়ালাদেরকে এখানে সরাসরি অনুষ্ঠান না করি, কিন্তু আমরা তো বিল ভাড়া দেই, ডিশ বিল দেই, ওয়াইফাই বিল দেই, ইন্টারনেটের বিল দেই, আর সেখানে আমরা টিভি সিনেমা দেখি। তাহলে এটা কি নর্তকী ভাড়া হয় না? হয় না? হয় না? আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বাজনা শিখায়ও না, বাদ্যযন্ত্র শিখায়ও না। ওয়া সামানুহুন্না হারাম, তাদের উপার্জন হারাম। ও আন নাফি قال سمع ابن عمر رسول الله صلى الله عليه وسلم قال لي يا نافي هل تسمع شيئا قلت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ইসবাআইহি মিন উযুনাইহি ক্বালা কুনতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসিআ মিসকালা হাযা ফাসানা মিসলু হাযা। আল্লাহর নবী এবং ওমর একটা পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দূরের থেকে গানের আওয়াজ আসলো। আল্লাহর নবী তিনি তার দুই আঙ্গুলকে দুই কানের ভিতরে ঢুকাইয়া দিলেন, দুই আঙ্গুলকে, দুই হাতের দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকাইয়া দিয়ে অনেক পথ দূরে গেলেন। কানের ভিতরে আঙ্গুল থাকা অবস্থায় ওমরকে জিজ্ঞেস করছেন, ওমর এখন কি গানের আওয়াজ শোনা যায়? ওমর এখন কি গানের আওয়াজ শোনা যায়? ওমর বলছেন, আল্লাহ রসুল জি না, এখন গানের আওয়াজ শোনা যায় না। তখন আল্লাহ রসুল কি করলেন? তিনি তার দুই আঙ্গুলকে কান থেকে টেনে বের করলেন। আর আমাদের ঘরে ঘরে গান বাজে না? বাজে না? কথা বলেন। যিনি নামাজ পড়ে তার বাড়িতেও গান বাজে, হয় তার ছেলে শোনে, নয় তার স্ত্রী শোনে, নয় ছোট ভালো মানুষেরা শোনে, কেউ না কেউ শোনে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। এটা একটা ফিতনা। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে মুক্ত করুন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যখন লা তাকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাযখুন ওয়া যালিকা ইযা